তৃণমূলের দুই শিবিরের মধ্যে শোনা গেছে পরস্পর বিরোধী দুই মন্তব্য, যার মধ্যে কুণাল ঘোষের মন্তব্যে জল্পনা বেড়েছে যে কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িকের মধ্যেই কি এবার উল্টো স্রোত। এনসিপিআইতে যাওয়া 6 জনের বেশি বিদ্রোহী তৃণমূল সাংসদের যোগাযোগ। কালীঘাট তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন ঋতব্রত শিবিরেরও 30-এর বেশি বিধায়ক। কেউ কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাও বলে গেছেন। পুলিশের চাপে যাওয়ার পর ভোটারদের প্রতিক্রিয়ায় এখন উল্টো স্রোত। যারা গেছেন তাদের রক্তে গদ্দারি কম। কুণাল ঘোষের মন্তব্যে জোর জল্পনা। তৃণমূলের আরও 2 জন এমপি সাংসদ তারাও এনসিপিআই এতে যোগ দিতে পারেন এমনটা জল্পনা তৈরি হচ্ছে দিল্লির রাজনীতিতে, এবং তারা ইতিমধ্যে কথা বলেছেন এমনটাও জানা যাচ্ছে। 20 জন সাংসদ নিয়ে যে একটা বিষয় রয়েছে তার অন্তত 6 জন তারা কিন্তু আমাদের এই দিকের সঙ্গে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পূর্ণ আস্থা রেখে যারা করছেন তারা অন্তত 6 জন তারা পুরোদস্তুর যোগাযোগ রেখে চলেছেন। কারণ তাদের 2-3টে সমস্যা হচ্ছে। একটা হচ্ছে তারা বিজেপি বিরোধী ভোট পেয়ে গিয়েছেন, ওখানে গিয়ে যেই আচমকা প্রো বিজেপি করতে হচ্ছে সেটা তাদের এলাকায় মানুষের কাছে ভোটারদের কাছে এটা আনঅ্যাকসেপ্টেবল হয়ে গেছে। ফলে তাদের লোকালি একটা বিরাট ক্রেডিবিলিটির প্রবলেম হয়ে যাচ্ছে। তো আবার এখানে যদি ধরা যায় রাজ্যে তো পুলিশ নেমে গেছে, পুলিশ নেমে গিয়ে এমএলএদেরকে কখনো এসপি ফোন করছেন, কখনো অমুক ফোন করছেন, তো সবাই বললেই সবাই বলে দেবে। ফলে এখানেও অন্তত মিনিমাম 30+, 30-এর বেশি, 30 তো আমি কম বলেছি। হয়তো আমি যেটুকু জানি তাই, আমি জানি না, বা হয়তো কল্যাণদা জানেন, আমি জানি না হয়তো দোলা জানেন, আবার আমরা জানি না হয়তো মমতাদিই জানেন। এই সংখ্যাটা অনেক বেশি। কয়েকজন ফোন করছেন, যোগাযোগ থাকছে, আবার কয়েকজন দিদির সঙ্গে দেখা করে এসছেন, কেউ অন্য সময়ে গেছেন, কেউ 1-2 জন তো বিকেলে প্রকাশ্যে গেছেন, বাইরে তখন তো মিডিয়ার প্রতিনিধিরাও ছিলেন। তো এদের যে প্রবলেমটা হচ্ছে, এরা বলছে এবার পুলিশ ফোন ধরিয়ে দিচ্ছে, বলছেন আপনি এখন ওদিকে থাকুন। ফলে এখানে কিন্তু এই বালিশ শিবিরে তাদের কোনো অ্যাট্রাকশন বলে ব্যাপারটা নেই। গোটাটাই হচ্ছে বিজেপি তাদের স্বার্থে তাদের অঙ্কে তৃণমূলকে ভাঙাবার বা ডিস্টার্ব করার জন্য পুলিশ প্রশাসন দিয়ে ঠেলে একটা দিকে পাঠাবার চেষ্টা করছে। কিছু লোককে সেখানে কয়েকজন আছেন তারা হয়তো কেস সামলাবার জন্য যাচ্ছেন, কয়েকজন আছেন গুপ্তধন সামলাতে যাচ্ছেন, সেই সব কারণে। কিন্তু আমি এটুকু বলছি, ওখানে 6 জনের বেশি সাংসদ, এখানে 30-এর বেশি বিধায়ক, এরা আজ বললে কালকেই প্রকাশ্যে চলে আসবেন সেই পরিস্থিতি এসছে বলে আমার মনে হয় না। কারণ পুলিশ প্রশাসনের প্রোটেকশনটা তো আমরা দিতে পারবো না, কিন্তু এরা কিন্তু প্র্যাকটিক্যালি বিজেপির হাতে দোল খাচ্ছেন। কারণ এরা এলাকায় যাই বলুন, কেউ বলছে এনসিপিআই, কেউ বলছে ভালো তৃণমূল, বেসিক্যালি এরা বিজেপি ওদের প্রোটেকশন দিয়ে দাঁড় করিয়ে রেখেছে। কুণাল ঘোষ যখন এই দাবি করছেন তখন বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এখনো যারা কালীঘাট তৃণমূলে পড়ে রয়েছেন তাদের দিকে অন্তত একটু নজর রাখুন। আমার খালি ওনাকে বলার যা পড়ে টরে রয়েছে আর কি, আমি এমপিদেরটা জানি না, শুনছি, এমপিও যারা রয়েছেন এটা একটু নজরদারি রাখুন যে যারা রয়েছেন তারা আবার কালকে না চলে যান অন্য কোথাও। যে বিধায়করা আছেন পাবলিকলি আছেন, সেই বিধায়কদের একটু নজরদারির মধ্যে রাখার অনুরোধ করব। আর এমপিদেরটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি না, কিন্তু যেহেতু দীর্ঘদিন ওখানে ছিলাম, একটা যোগাযোগ আছে। কালকেই একজন এমপি যিনি এনসিপিআই এর সদস্য নন, তার সঙ্গে আমার দীর্ঘ প্রায় 40 মিনিট টেলিফোনে কথা হয়েছে। তো ঠিক আছে বলেছেন, বলতে তো কোনো ট্যাক্স লাগে না, অসুবিধার কি আছে। কুণাল ঘোষের উল্টো স্রোতের দাবির মধ্যেই পাল্টা দাবি করেছেন কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলছেন আরও 2 থেকে 3 জন সাংসদ আমাদের শিবিরে আসার কথা বলেছেন, জেপি নাড্ডার সঙ্গে তাদের কথাও হয়েছে, তারা আমাদের শিবিরে আসতে চান। দাবি করেছেন এনসিপিআইতে যোগ দেওয়া তৃণমূল ত্যাগী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।
আরো দু একজন সাংসদ তারাও আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগে আছেন। কোনো প্রবল চাপ নেই, স্বইচ্ছায় সবাই এসেছেন। কেননা এখানে যে বালি চুরি, মাটি চুরি, কয়লা চুরি, সোনা চুরি, এগুলো তো কাগজে আসছে, এগুলো তো ডকুমেন্টেড অন্যায়, এবং অনেকে অ্যারেস্ট হয়েছে। তার জন্য অনেকে চলে এসছেন ওই দল ছেড়ে, এবং তারা স্বইচ্ছায় এসেছেন। এছাড়াও আমি যে বললাম আরো 2-3 জন সাংসদ, যে প্রাক্তন যিনি সর্বভারতীয় সভাপতি, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজি, তার সঙ্গে আলোচনা চলছে, তারাও তো আসার জন্য বলেছেন। সুতরাং আরো সাংসদরা কিন্তু এনসিপিআই তে যোগ দেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, এটা ঘটনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।